আচ্ছা, তো আজকে মূলত আমরা বেসিক ক্লাস 4 যেটা ফ্রি ক্লাস এটা আপলোড করব। অনেকেই জানেন না, আমার শরীর অসুস্থতার কারণে, জ্বরের কারণে এই ক্লাসগুলো আসলে দিতে একটু লেট হয়ে গেল। এখন বিষয় হচ্ছে ক্লাস 4-এ যেটা পাচ্ছেন এই সিকিউরিটি প্যাচ নিয়ে। সিকিউরিটি প্যাচটা আমি সহজ ভাষায় আপনাকে বলে দিই। ধরুন আপনার কাছে একটা স্যামসাং সেট আছে যেটার মডেল হচ্ছে স্যামসাং S20। আরেকজনের কাছে একটা স্যামসাং সেট আছে যার মডেল হচ্ছে স্যামসাং S20। এইটাও স্যামসাং S20, ওইটাও স্যামসাং S20। এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনি ইউটিউব অথবা গুগলে সলিউশন দেখছেন, যেই টুলস দিয়ে করতেছে আপনার ওই কাজ হচ্ছে না। এইটার কারণটা বলি। দুইটা সেম সেট সেম মডেল। একজন ধরেন 2022 সালের পরে আর সেটটা এই যে ওয়াইফাই যে আপডেটটা নেয়, এই আপডেটটা দেয় নাই। আরেকজন ধরেন এই 2024 সালের সেপ্টেম্বর অথবা আগস্ট মাস এই লেটেস্ট আপডেটটা সে দিছে। তো তার এই সিকিউরিটিটা আপগ্রেড হয়ে গেছে, যেই কারণে তার সিকিউরিটি স্ট্রং হয়ে গেছে। এই কারণেই তারটা হচ্ছে আপনারটা হচ্ছে না। এখন এই সিকিউরিটি প্যাচ যদি আপনি না বের করা পারেন অথবা এইগুলা যদি না চেক করতে পারেন, তাহলে পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন না। তো এইগুলা নিয়ে বিস্তারিত A to Z আমাদের পেইড ক্লাসে থাকবে। যারা জয়েন হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে জয়েন হইতে পারেন। আর এখন মোটামুটি আমরা আনলক টুল এবং কিছু বিষয় নিয়ে আইডিয়া দেব। মোটামুটি একটু আলোচনা করব, আহামরি ডিপ না। আশা করি যারা বেসিক নিয়ে সমস্যা তাদের হেল্প হবে এবং কন্টিনিউ বেসিক ক্লাস 5 6 এরপর থেকে কন্টিনিউ পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর তার আগে বলি, এই যে যে বেসিক ক্লাসগুলা এইগুলা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এই লাইনে নতুন অথবা নতুন আসতে চান, অথবা আপনি অনেকদিন ধরে কাজ করেন কিন্তু কোনো গাইডলাইন নাই, মানে উল্টাপাল্টা কাজ করেন, মূলত তাদের জন্য। কারণ আপনি যদি 5 বছর 10 বছর ধরে কাজ করেন, এই বেসিক কাজগুলা আপনার এই ভিডিওগুলা দেখলে আপনার আরো বোরিং লাগবে। তো অনেক সময় আমাদের জিএসএম সেক্টরে বেশিরভাগ আছে হচ্ছে অশিক্ষিত। তারা মনে করেন যে না বুঝে হুটহাট একটা কমেন্ট করবে, এটা কোনো কাজ হলো? এটা তো আমি 5 বছর আগে করে আসছি। কিন্তু এইটা বুঝতে পারছে না, সে যখন প্রথম ছিল তখন এই কাজটাই সে করতে পারতো না। তো এই কারণে যারা নতুন অথবা যারা অনেকদিন যাবত কাজ করতেছেন বাট কোনো গাইডলাইন নাই, তাদের জন্য আশা করি হেল্প হবে। যারা জিডিএস টিমে জয়েন হতে চান আমাদের কাছে এসে সরাসরি 15 দিনের সরাসরি কোর্স করতে পারবেন। আবার চাইলে আপনি হচ্ছে যেটা করতে পারবেন সেটা হচ্ছে অনলাইনে লাইফ টাইম সাপোর্ট নিতে পারবেন। তো এই যে যে সরাসরি 15 দিনের কোর্স, 1 তারিখ থেকে 15 তারিখ আর 15 তারিখ থেকে 30 তারিখ, এই দুইটা ব্যাচ 5 জন করে। তো যারা সরাসরি আসতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শায়াম বলছিলাম। এখন আসি, আমরা কথা বলবো হচ্ছে বেসিক যে ফ্রি ক্লাস, এটা হচ্ছে আপনার পার্ট 4 নিয়ে। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এখানে আপনার ইম্পর্টেন্ট যে বিষয়গুলা আগে সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আপনি কাজ করবেন, কাজ করার আগে আগে আপনাকে বুঝতে হবে প্যাচ সিকিউরিটি কি। এই যে যে প্যাচ সিকিউরিটি না বোঝার কারণে আপনি গুগল অথবা ইউটিউবে অনেক সলিউশন দেখেন, দেখতে পাচ্ছেন একই টুলস দিয়ে একজন কাজ করতেছে কিন্তু আপনার হচ্ছে না। কারণ কি? ওই যে আপনার প্যাচ সিকিউরিটির বিষয়টা আপনি অবগত নয়, আপনি ইউটিউবে তাকে একটা নেগেটিভ মন্তব্য করে আসতেছেন। অথচ মেন প্রবলেম যে আপনার, আপনি এটা বুঝতেছেন না। ধরুন এই সেটটা, ভিভোর এই সেটটি, এই সেটটা আপনার একটা আছে হচ্ছে ধরেন 2023 অথবা 2022 সালের সিকিউরিটি। কারণ কি? কাস্টমার আপডেট করি নাই। আর এই সেটটা আবার কাস্টমার আপডেট করে ফেলছে সেম মডেল, যেই কারণে এটার প্যাচ সিকিউরিটি হয়ে গেছে 2024-এর। ধরেন আপনার এখন যেমন সেপ্টেম্বর চলতেছে, ধরেন সেপ্টেম্বর অথবা আগস্ট। তো এখন আপনি কাজ করতে গেলে কিন্তু আপনি ইরোর আসবে। তার মানে আপনার আগে বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আমার যে সেটটা, এইটার প্যাচ সিকিউরিটি কত, কোন মাস কোন সাল, অ্যান্ড্রয়েড ভার্সন কত, এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে। তো এই
বেসিকের যে ক্লাস, ফ্রি ক্লাস থেকে আপনারা A to Z বিষয়গুলো জানতে পারবেন। মনোযোগ সহকারে দেখবেন। আর যারা জয়েন হতে ইচ্ছুক তারা চাইলে আমাদের নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওই নাম্বারে SMS করবেন। কারণ আমাদের প্রচুর দেখা যাচ্ছে আমাদের মেম্বার নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাদের পার্সোনাল নাম্বারে। তো এই নাম্বারে আপনারা ওইভাবে ফোনে পাবেন না, SMS এ যোগাযোগ করবেন। SMS অথবা ভয়েস SMS দিলে রিপ্লাই পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এই আনলক টুল ওপেন হলো। এখন বিষয় হচ্ছে আনলক টুলের A to Z বিষয়ে জানতে হইলে উপরের যে ট্যাবগুলো আছে প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। যেমন এখানে MI, স্যামসাং, তারপরে স্যামসাংয়ের পরে তারপরে আমরা যাব হচ্ছে হুয়াই, তারপরে ওপ্পো, তারপরে হচ্ছে ভিভো, তারপরে ভি স্মার্ট, মিজু, টেকনো, হ্যান ত্যান, তারপরে আছে এলজি। তো আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা যেটা করব, তারপর সিপিইউ অনুযায়ী আছে যেমন এমটিকে, কোয়ালকম, ঠিক আছে, অ্যাপেল, এইভাবে। তো আমরা কাজের সুবিধার্থে আমরা যেটা করব, আমরা প্রথমে সাজাবো হচ্ছে এটা টান দিয়ে নিয়ে যাব আমাদের স্যামসাং প্রথম প্রয়োজন, দ্বিতীয়তে এমআই থাকবে, ঠিক আছে, রাখবো সামনের দিকে, বাকিগুলো আমরা পিছের দিকে নিয়ে যাব। আচ্ছা, তো প্রথমে যেমন আছে স্যামসাং, তারপরে এমআই নিয়ে নেব। কোয়ালকম সিপিইউ, কোয়ালকমের যে সিপিইউগুলো আছে ওই অল সিপিইউর কাজ আমরা এইটাতে কিভাবে করব। তারপরে কি ওপ্পো, তারপরে মিডিয়াটেক, এমটিকে, ইনফিনিক্স, এইভাবে যে ভিভো। অ্যান্ড্রয়েড বলতে এখানে কিছু কিছু কাজ আছে এখানে, যেমন ওপ্পোর কিছু ফাইল আমরা কনভার্ট করতে পারবো। তারপরে এখান থেকে এফআরপির যে ইউটিউবের যে বিষয়টা, ইউটিউব ডাইরেক্ট চলে আসে, ডাইরেক্ট আমরা এমটিপি মুডে আমরা ডাইরেক্ট হচ্ছে বাইপাস করব, তো ইউটিউব নিয়ে চলে আসব। তারপরে এই যে এসপিডির যে সিপিইউগুলো আছে এইগুলোও আমরা ডাইরেক্ট হচ্ছে এফআরপি বাইপাস করতে পারবো, মানে ইউটিউব নিয়ে চলে আসতে পারবো। তো আমরা একটা একটা করে এখানে কাজ করব। তো আমরা যেহেতু এখন স্যামসাংয়ের ক্লাস আমাদের রানিং, আমরা স্যামসাংয়ে ক্লিক করব। স্যামসাংয়ে এখান থেকে কি কি করা যায়, এখান থেকে আগে বুঝতে হবে। প্রথমে যেটা আছে এটা হচ্ছে অডেন মোড। এখানে কমন কিছু কাজ আছে, যেমন রিড ইনফো দিতে পারবা অডেন মোডে। অডেন মোড বলতে কি বোঝাচ্ছে, ডাউনলোড মোড, ঠিক আছে। সেটটা ডাউনলোড মোডে যে আমরা নিই তখন হচ্ছে একে বলে হচ্ছে অডেন মোড। এখন এই যে যে আরেকটা অপশন আছে এখানে সফট ব্রিক, এটা একটা প্রয়োজনীয় অপশন। সফট ব্রিক এটার কাজ কি, দেখা যাচ্ছে একটা যে কোনো একটা কাজ করতে যায় তোমার সেটটা হচ্ছে ফাইলটা পড়ে গেছে। হ্যাঁ, এখন তুমি চাচ্ছ যে আমি আবার ফিলাস টিলাস করবো না, এখন কাস্টমার বলতেছে যে আমার সেটটা যেমন ছিল তেমন করে দেন। তখন এই ডাউনলোড মোড অবস্থায় এই সব ব্রিক ফিক্স মারলে আবার সেট রান হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি আমরা অন্য কোনো বক্সের ভাষায় বলি, যে 3x এটা লেখা থাকে হচ্ছে রাইট পিট, রিড পিট, পিট, PIT, এটা লেখা থাকে। আর এখানে থাকে হচ্ছে সব ব্রিক। আচ্ছা, তারপরে যে অপশন আছে ফাংশন, এই ফাংশন থেকে এখানে সেট হচ্ছে অন আছে, এডিবি মোডে রিড ইনফো বিস্তারিত দেখা যাবে। তারপরে এইটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট করতে পারবো আমরা। এখানে হচ্ছে আমার সেট দেখা যাচ্ছে যে রান আছে, আমার সেটের বাটনে প্রবলেম আছে, এখন আমি ডাউনলোড মোডে নিয়ে যাইতে পারতেছি না। হ্যাঁ, এখন বাটন তো আমি ধরে তারপর আমি নিয়ে যাব। তো আমার বাটনই যদি কাজ না করে আমি কিভাবে, ধরো তোমার ভলিউম বাটন নষ্ট, তাহলে তুমি কিভাবে ধরে তুমি ডাউনলোড মোডে নিয়ে যাবে। তো এই সেটটা অন করে ইন্টার ডাউনলোড মোড দিলে সেটটা ডাউনলোড মোডে চলে যাবে। বিরোম ইডিএল এটা কি, এইটাই হচ্ছে মূলত তোমার সেটটা যদি এমটিকে সিপিইউ হয় তাহলেই এই বিরোম মুডে কাজ করতে হবে। হ্যাঁ, এখন তুমি বলো যদি যে আমি কিভাবে বুঝবো যে আমার সেটটা এমটিকে না কি, কিছুই করা লাগবে না তোমার। ওই সেটটা জাস্ট প্রথমত গুগলে সার্চ দিলেই হবে। সেটা হচ্ছে তোমার, ধরো একটা সেট তুমি লিখলে স্যামসাং এ, ধরো যে ওই এটাই লিখলে
লেখার পরে এই যে জিএসএম এডিনা যে সাইট আছে এখানে গেলেই তোমার আইডিয়া হয়ে যাবে যে তোমার ওই সেটটা সিপিইউ কি, ঠিক আছে। এই যে প্ল্যাটফর্মের থেকে যখনই চিপসেট দেখবে এই যে মিডিয়াটেক, আর মিডিয়াটেক বলতেই এমটিকে। তো এইভাবে তুমি শিওর হয়ে গেলে যে তোমার সিপিইউটা কি। এখন আসো তোমার এই সেটের কান্ট্রিটা কি, তুমি এইটা চাচ্ছ। এখন কান্ট্রি অথবা ইনফরমেশন এইগুলো চাচ্ছ। এখন তোমার সেট হচ্ছে তুমি কানেক্ট করলে। আচ্ছা আচ্ছা দেখো এই যে যে কুইক ইনফরমেশন দিলাম, হ্যাঁ খেয়াল করে দেখবা আমি কি পাইলাম। আমি পাইলাম হচ্ছে আমার সেটের মডেল পাইছি। আচ্ছা সেটের মডেল কিন্তু আবারও বলি ওই যে A14 5G এটা না, সেটের মডেল হচ্ছে SM এই যে /A, এই যে মূলত A146B এটা পাইছো। আচ্ছা তোমার সেটের কোন কোম্পানি সেট ম্যানুফ্যাকচার, স্যামসাং পাইছো। আচ্ছা এখান থেকে আর আমাদের লাগবে হচ্ছে ধরো এই যে সিকিউরিটি প্যাচ, এটাই ইম্পর্টেন্ট। সিকিউরিটি প্যাচ কত রয়েছে 2024/7/01, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তার মানে 2024 জুলাই মাসের সিকিউরিটি। তার মানে বুঝতে হবে যে এইটা মানে ফুললি তোমার লেটেস্ট সিকিউরিটি। হ্যাঁ অনলি 2 মাস আগের। তার মানে এই সেটটার কাজ করতে গেলে তোমার যে কোনো প্রবলেম পোয়াইতে হইতেই পারে। এখন যদি তোমাকে আমি বলি সিকিউরিটি ডাউনগ্রেড করতে হবে, আমি কিন্তু তোমাকে বলি নাই যে ধরো অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে হবে, সিকিউরিটি ডাউনগ্রেড। তখন তোমার সেম বাইনারি অনুযায়ী ওল্ড সিকিউরিটির ফাইল ডাউনলোড করে ফ্লাশ করতে হবে, বুঝো। আচ্ছা এখন এইটা কিভাবে করবা, এটাও খুব সহজ। সেটা হচ্ছে যখনই তুমি ফাইল নামাইতে যাবা SAMFWতে চলে যাবো, ধরো যে কোনো সেটের পাশে ধরো সাপোজ আমি দিলাম এই মডেলটা দিলাম, যে কোনো সেটের পাশে সিকিউরিটি আর প্যাচের যে বিষয়টা এটা থাকে। যেমন ধরো আমার লাগবে হচ্ছে এই মডেলের বাইনারি 4, হ্যাঁ। তো তো আমি এখান থেকে বাইনারি চিনাই দিতে পারবো, এই যে ধরো আমি দিলাম বাইনারি 4। আচ্ছা বাইনারি 4-এর সব ফাইল চলে আসলো। এই যে দেখো প্যাচ সিকিউরিটি, হ্যাঁ। এখন এখানে আমরা বাইনারি 4-এর এই যে নেক্সট করে একেবারে লাস্টের দিক চলে যাব, হ্যাঁ। যত এইদিকে যাব তত আমরা ডেট পেছানো পাবো। এখন একটা জিনিস দেখো, এই যে ফাইলটা তোমার প্রথম বাইনারি 4-এর যদি লেটেস্ট ফাইল দিয়ে ফ্ল্যাশ করে কাজ করতে যাও বিভিন্ন ইরর আসতে পারে। কিন্তু এই যে তোমার সিকিউরিটি প্যাচ যখনই তুমি একেবারে ওল্ড মডেলেরটা দিয়ে ফ্লাশিং করবা, এটা যেমন 2023 সাল 12 মাস ডিসেম্বরের, এইটা দিয়ে কাজ করলে ওই ইররগুলো আর আসবে না। মানে বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা গেল, এটা সিকিউরিটি প্যাচ বুঝলে। এখন আসো এই যে টাইম জোন ঢাকা বলতে এটা কেন বোঝাচ্ছে, সেটা হচ্ছে তুমি অলরেডি ধরো এই সেটে সিম ঢুকাইছো, যেই কারণে এই ঢাকার নেটওয়ার্ক অনুযায়ী টাইম জোন যেটা আছে এটা পাচ্ছে, এই কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা অ্যান্ড এইটাও কিন্তু সেটের ওই না, তুমি যেটা বললে যে কোন কান্ট্রির সেট, এখন এখানে ঢাকা দেখে তুমি মনে করো না যে ঢাকা সেট, ঠিক আছে। আচ্ছা এখন আসো অ্যান্ড্রয়েড ভার্সন 14, এটা দরকার। তার মানে আমাদের এখানে দরকার হচ্ছে কি মডেল, এদিকে স্যামসাং, এইদিকে প্যাচ সিকিউরিটি, আর এইদিকে অ্যান্ড্রয়েড ভার্সন দরকার হলো। আচ্ছা এখন আইসো হচ্ছে তোমার এটা হচ্ছে প্রোডাক্ট কোড দরকার নাই। এখন আসো এই যে বেসব্যান্ড বলো অথবা এই যে আরেকটা জিনিস, এই যে স্ট্যাটাস, হ্যাঁ ডিভাইস স্ট্যাটাস লকড,
এটা কি বোঝাচ্ছে? ডিভাইস স্ট্যাটাস লক, তার মানে তোমার এই সেটের বুট লোডার লক রয়েছে। যখন তুমি বুট লোডার আনলক করবা তখন এখানে লেখা আসবে বুট লোডার আনলক। আচ্ছা, তো বুট লোডার এখানে যদি যেমন ডিভাইস স্ট্যাটাস লক মানে বুট লোডার লক রয়েছে, ডিভাইস স্ট্যাটাস আনলক থাকলে এখানে বুট লোডার আনলক। যদি তোমারে আমি বলি যে দেখো এই সেটটার বুট লোডার লক আছে না আনলক আছে, তুমি এইভাবে দেখতে পারতেছো। আচ্ছা, এখন আসে যে বিএল, পিডিএস, তারপরে তোমার হচ্ছে সিপি, সিএসসি, এখানে যেটা বোঝাচ্ছে এখান থেকে তুমি দেখেই কিন্তু খুব সহজেই বুঝতে পারছো এই সেটের বাইনারি কত। হ্যাঁ, এই যে যে ইউ এর পরে কত আছে 6, এটার বাইনারি 6। তো এখন একটা জিনিস দেখো, এই যে যে এই বিএল পিডি এইটা হচ্ছে ওই যে যে তুমি সেটটা ধরো 4 ফাইল দিয়ে ফ্ল্যাশিং করছো, হ্যাঁ, ওইটার ভার্সনটা শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে যে নিচে সেলস কোড, এই যে এইটাই হচ্ছে, এটা কোন দেশের সেট, এইটা কি বুঝলি? হ্যাঁ, এখানে কি লেখা আছে? আইএনএস। হ্যাঁ, আচ্ছা, এখন যদি তুমি সেলস কোড আইএনএস লিখে যদি তুমি গুগলে সার্চ দাও, হ্যাঁ, আচ্ছা, অথবা আইএনএস কোড, হ্যাঁ, অথবা যদি লেখো যে আইএনএস কান্ট্রি, ঠিক আছে, লিখে সার্চ দিলে, হ্যাঁ, আচ্ছা, এর দেখ ইন্ডিয়া পাইছো, আরও পাবা। মানে টোটাল যখন এই যে কান্ট্রি লিস্ট, তখন তোমার এগুলো দেখলেই তোমার আইডিয়া হয়ে যাবে। অথবা ধরো যে তোমার ইসেই যদি তুমি ঢোকো, এই যে স্যাম এফডাব্লিউ আছে না, হ্যাঁ, এখানে যদি তুমি আইসো, হ্যাঁ, এখানে দেখবা যে ওই শর্ট নেম ইন্ডিয়াটা তোমার দেওয়া আছে, এই দেখো এক একটা শর্ট নেম না। আচ্ছা, কোম্পানির সেট হচ্ছে ধরো যে ওই ফার্মওয়্যার ওইগুলো বানাই না। আচ্ছা, এই যে এখান থেকে দেখা যাবে, এই যে দেখছো আইএনএস সনসন এই যে ইন্ডিয়া, পাইছো বিষয়টা? আচ্ছা, এই যে আইএনএস। আচ্ছা, এখন তুমি এই যে কান্ট্রি যে লিস্টে আইছো না, হ্যাঁ, হ্যাঁ, এই 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 লিস্ট অনুযায়ী যদি তুমি খেয়াল করে দেখো, তাইলে নিচের দিকে আইসো, এইসব আগে জানতে হবে। এইগুলা হচ্ছে কমন সেন্স, মেন কথা। যখন এই কমন সেন্স তোমার পারফেক্ট থাকবে, ধরো কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলে আইএনএস, এই যে এই যে দেখো এখানে 2 অক্ষরে দেখাইছে আইএন, হ্যাঁ, ওর পরে এস হবে, এই একটা জিনিস। আর একটা জিনিস আরেকভাবে হইতে পারে আইএনডি, ঠিক আছে, ওইটা তুমি সার্চ করলে পাই যাবা। আচ্ছা, তার মানে আমরা পাই গেলাম আমাদের সেট ইন্ডিয়ান, আমার সেটের ভার্সনে বাইনারি 6 দেওয়া আছে, আমার সেটের বুটলোডার লক আছে, আমার সেটের অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে, আমার সেটের কি জানা বলে, সেটটা আমাদের স্যামসাং, সেটের মডেল এত, পাইছো? তো এই ডিটেলস ইনফরমেশন আগে কালেক্ট করতে হবে, তারপরে আমরা যাব হচ্ছে যে কোনো একটা কাজে। ক্লিয়ার? আচ্ছা।